উনি যেদিন মারা গিয়েছিল সেই দিন 8 লক্ষ পুরুষ তার জানাজায় উপস্থিত হয়েছিল, 6 লক্ষ মহিলা তার জানাজায় উপস্থিত ছিল। আর ওই দিন যেদিন মৃত্যুবরণ করেছে, ওই দিন 20,000 ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ কি করছেন? তিনি বলছেন যে না, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কেউ জানেন কি কোরআন আল্লাহর সৃষ্টি? কোরআন আল্লাহর সৃষ্টি নাকি কালাম? বলে দিলে বলতে পারবেন। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সৃষ্টি নয়। যখন আল্লাহর সৃষ্টি বলছে, ইমাম বিন হাম্বল বলছে যে যখনই কেউ বলবে যে কোরআন আল্লাহর সৃষ্টি, তখন আল্লাহ হয়ে যায় মাখলুক এই সময়। কারণ কোরআন কখন লিপিবদ্ধ হয়েছে? পৃথিবীতে এসে। অর্থাৎ আল্লাহ তৈরি করে দেননি। সৃষ্টি বুঝি না আমরা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ গাছগাছালি সৃষ্টি করেছেন, আল্লাহ পশু প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ কি রাস্তা সৃষ্টি করেছেন? আল্লাহ বিবেক বুদ্ধি এমনভাবে দিয়েছেন যে সেই বুদ্ধি অনুযায়ী আমরা রাস্তা করছি, বিল্ডিং করছি, তাই না? তাহলে এটা আল্লাহর সৃষ্টি নয়। তাহলে কোরআন কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর কালাম? ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে না, এ কথা আমি মানতে পারি না। অনেক ঘটনা, সময় সংক্ষেপ। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ সমস্ত আলেম যখন একদিকে, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ আর একদিকে, তখন তাকে ডেকে পাঠানো হলো। তাকে কিভাবে ডাকতে বলা হলো? তাকে ধরে আনতে বলা হলো। তাকে সহ তার যে সাথী ছিল 2 জনকে বাঁধলেন, 2 জনকে বেঁধে উটের পিঠে উঠালেন। উটের পিঠে উঠিয়ে তারপরে নিয়ে যাচ্ছেন বাদশার দরবারে, ওই খলিফার দরবারে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে ইমাম হাম্বল রাহিমাহুল্লাহর সাথী মৃত্যুবরণ করেছেন। সেখানেই জানাজা দিয়ে সেখানেই দাফন কাফন সম্পন্ন করলেন। এরপরে ওখান থেকে নিয়ে চলে গেল ইমাম হাম্বল রাহিমাহুল্লাহকে। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহকে যখন নিয়ে গেলেন, তখন বলছেন সবাই আলেমরা সবাই সামনে, আর খলিফাও আছে, ইমাম হাম্বল আছে। বলছেন যে আপনার কোরআন সম্পর্কে অভিমত কি? তখন তিনি এক কথাই বললেন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। যখন এই যে বিরোধিতা হয়ে যাচ্ছে, বিরোধিতা যখন হয়ে যাচ্ছে, তখন উস্কাচ্ছে ওই যে আলেম, দুষ্টমতে আলেম, ওরা বারবার উস্কাচ্ছে এই ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে যে ও কাফের হয়ে গিয়েছে, ও বিভ্রান্তিতে পড়ে গিয়েছে, বিভ্রান্ত হয়ে গিয়েছে, ও কাফের হয়ে গিয়েছে, সুতরাং ওকে এই করতে হবে সেই করতে হবে, বারবার এভাবে করে উস্কাচ্ছে। তখন ওই খলিফা কি করলো? এক সময়, অনেক ঘটনা, এক সময় ওই মামুন নাম, এই খলিফার নাম ছিল মামুন। এই মামুন মৃত্যুবরণ করে, তাকে জেলখানায় বন্দি করা হয়। এই যে ইমাম বিন হাম্বলকে জেলখানায় বন্দি করে রাখা হয়। 28 মাস তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। 28 মাস জেলখানায় বন্দি। এরপরে হঠাৎ করে একদিন কে মারা গেল? বাদশা মারা গেল, খলিফা মামুন মারা গেল। খলিফা মামুন যখন মারা গেল, তখন মুতাসিম বিল্লাহ, ইনি হলেন খলিফা, বাগদাদের খলিফা মুতাসিম বিল্লাহ। তিনি যখনই খলিফা হলেন, তখন ইমাম হাম্বল রাহিমাহুল্লাহকে আনতে বললেন, আনলেন, তার প্রাসাদে আনলেন। তার প্রাসাদে আনার পরে তার সাথে কথা বলার আগেই তাকে একটা ঘরে, অন্ধকার একটা ঘরে রাখা হলো। রাত্রিবেলা, এটা অন্ধকার একটা ঘরে রাখা হলো। অন্ধকার ঘরে সে কি করবে? সে ফজরের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করবে, কিন্তু সেখানে পানি তো নাই, অজু করবে কি করে? তিনি হাত বাড়াচ্ছেন, অন্ধকারে হাত চালাচ্ছেন, হঠাৎ করে হাতের ভিতরে পানির পাত্র চলে আসলো। সুবহানাল্লাহ বলে পানি আসলো, তাই দিয়ে উজু করলো, উজু করে সালাত আদায় করলো। অন্ধকারে কেবলা কোন দিকে জানে না, অনুমান করে কেবলা ঠিক করলো। এরপরে তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করার পরে কিছুক্ষণ পরে ফজর ভোর হলো। ভোর হওয়ার পরে দেখলেন যে অনুমান করে কিবলা যেটা ঠিক করেছিলেন, আলহামদুলিল্লাহ তার কিবলা ঠিক ছিল। সুবহানাল্লাহ। এগুলো পড়ছিলাম যখন, তখন শুধু
ভাবছিলাম যে এরা দিনের জন্য কি করেছেন আর আল্লাহ তাদেরকে কিভাবে সাহায্য করেছেন। এরপরে সকাল হলো, তাকে আনা হলো বাদশার কাছে, তাকে আনা হলো। তারপরে বাদশা সে কি করলো, আব্দুর রহমান নামে একজন ব্যক্তিকে বললেন যে তুমি তার সাথে গিয়ে কথা বলো, তখন সে বলছে, আব্দুর রহমান গিয়ে বলছে ইমাম বিন হাম্বলের কাছে গিয়ে বলছে যে হে ইমাম ইবনে হাম্বল, আপনার কুরআন সম্পর্কে অভিমত কি? তখন ইমাম বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আপনার ইলম সম্পর্কে অভিমত কি? বুঝেন কি প্রশ্নের কি উত্তর, বলছে যে আপনার কুরআন সম্পর্কে অভিমত কি, বলছে আপনার ইলম সম্পর্কে অভিমত কি? তখন ও থমকে গেলেন, চুপ, এক কথায় কি হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, থমকে গেলেন, এক কথায় চুপ হয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পরে আবার কথা বলতে লাগলেন, তর্কাতর্কি হলো। অনেক যে আলেমরা আছে ওই আলেমরাও এর সাথে কথা বলছে, বারবার যখন বলছে তখন কোনো মতে ইমাম হাম্বলকে হারাতে পারে না। যখন দেখছে যে আর সম্ভব নয়, আমরা আর পারছি না, তখন কি করলো, তখন ইমাম হাম্বল রহিমাহুল্লাহর উপরে এবার নেমে আসলো নির্যাতনের স্টিম রুলার। কি করলো দেখেন, এই খলিফা মুতাসিম বিল্লাহ সে বলছে রাগান্বিত হয়ে, যখন একেবারেই আর হচ্ছে না তখন রাগান্বিত হয়ে বলছে যে আমি তোমাকে প্রশ্ন করার জন্যে নিয়ে আসলাম, প্রশ্ন করতে বললাম, আর তুমি প্রশ্নের জবাব দিচ্ছ না, একটাও আমরা জবাব পাইলাম না। রাগ করে রাগান্বিত হয়ে বলছে ওর পরন থেকে বস্ত্র খুলে ফেলো। ঘুমাচ্ছে, শুনবে কি, পরে গিয়ে এই বিষয় নিয়ে শুরু করে দেবে সব। যারা ঘুমায় এরাই বেশি সমস্যা, মানে পরে গিয়ে ঠিক ওই ইমামদের সাথে আলেমদের সাথে দেখবেন শুরু হয়ে যাবে, এই বিষয়টা শুনবে না, পরে গিয়ে দেখবেন একটা কিছু না কিছু হয়ে যাবে। একদম ঘুমাবেন না এর ভিতরে এসে। ঘুম আসলে আমি বলেছি যে আপনি উঠে জায়গা পরিবর্তন করবেন, না হয় আপনি করে আসবেন, চোখে মুখে পানি দিয়ে আসবেন, এরপরে আপনি ঘুমাবেন কেন? ইমাম বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে কি করা হলো, বলছে যে ওর বস্ত্র খুলে ফেলো। বস্ত্র খুলে ফেলা হলো, কিন্তু এই উপরেরটা খুলেছে, জামাটা খুলেছে, পায়জামাটা খুলে নাই। আর বলছে ওকে হেসলিয়ে নিয়ে বেড়াও। ওকে বেদম প্রহার করছে, ইমাম বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বেদম প্রহার করছে, আর টেনে টেনে হেসলিয়ে নিয়ে বেড়াচ্ছে। কাকে? একজন ইমামকে। কিসের জন্যে? সত্যের পথে থাকার জন্যে, হকের পথে থাকার জন্যে, বাতিলের সাথে আপোষ না করার জন্যে তাকে হাসটাচ্ছে। এরপরে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে থামলেন, থামার পরে ওই খলিফা আবার প্রশ্ন করলেন। আবার যখন প্রশ্ন করলেন কুরআন সৃষ্টি, আল্লাহর সৃষ্টি না কুরআন আল্লাহর কালাম, তখন একই কথা বললেন, কুরআন আল্লাহর সৃষ্টি নয়, কুরআন আল্লাহর কালাম। তখন আবার শুরু হয়ে গেল। তখন তাকে কি করলো, তখন জাল্লাদদেরকে ডাকা হলো। জাল্লাদদেরকে ডেকে এনে জাল্লাদরা দুইটা করে একসাথে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন পড়ছিলাম দেখলাম যে বলছেন যে একসাথে দুইটা করে চাবুক রাখা। এই একসাথে দুইটা করে চাবুক দিয়ে এক জাল্লাদ আসছে আর পিটাচ্ছে। একটা জাল্লাদ চলে যাচ্ছে, আরেকজন আসছে, আরেকটা জাল্লাদ চলে যাচ্ছে, আরেকজন আসছে। এভাবে করতে করতে সে বারবার বেহুশ হয়ে পড়ছে। আরে কে যে 10 লক্ষ হাদিসের হাফেজ, সে কি করছে? তাকে এত নির্যাতন করা হচ্ছে, তাকে এত মারা হচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, কিন্তু বাতিলের সাথে আপোষ নাই। হে মুসলমান, আমরা কোনো ব্যাপার না, বাতিল তাই কি হয়েছে, কোনো ব্যাপার না, স্বার্থ আছে যে। এরপরে দ্বিতীয় ধাপ চলে গেল। তৃতীয় ধাপে এত মারা মারছে, বেদম প্রহার। এই ভাষাটা আসছে এই লেখাতে যে বেদম প্রহার করছে, মানে প্রচুর পরিমাণে মারছে। মারতে তার যে পরনে পায়জামা ছিল, পায়জামার দড়ি ছিঁড়ে গিয়েছে। আল্লাহু আকবার! পায়জামার দড়ি ছিঁড়ে গিয়ে পড়ে যাবে, সেই সময় অদৃশ্য দুইটা হাত পেছন দিক থেকে ইমাম হাম্বল রাহিমাহুল্লাহর পায়জামা ধরে ফেললো।
পড়ে যাবে, সেই সময় ধরে ফেলল। এই দৃশ্য খলিফা দেখতে পেল। খলিফা দেখার সাথে সাথে বলছে, থামো, তোমরা থেমে যাও, আমি যা দেখেছি তোমরা তো দেখোনি, এক্ষুনি একে ছেড়ে দাও। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। এত মারা মেরেছে, এই গোস্তগুলি গায়ের গোস্তগুলি, চামড়াগুলি সব থেতলিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। পরে চিকিৎসক যিনি চিকিৎসা করছেন তিনি এই খারাপ গোস্তগুলি চামড়াগুলি কেটে 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 বাদ দিয়ে দিয়েছেন। এত মারা মেরেছেন। ইসলামের জন্যে কয়দিন মার খেয়েছেন আপনি? আপনি যে ছুটছেন বাতিলের পথে, আপনি যে ছুটছেন বাতিলের পক্ষে, কেন ছুটছেন? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেখেন, এই যে ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইনাকে যখন মারছিলেন, প্রচুর পরিমাণে মারছেন, যে এত মারা মারছেন, যখন প্রচুর পরিমাণে মারছেন তখন বলছেন, হে বাদশাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে বাদশাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে বাদশাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আজকে যেমনি ভাবে আমি তোমার সামনে দাঁড়িয়েছি, একদিন ঠিক এমনি ভাবেই তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, বাদশাহ শোনার সাথে সাথে থমকে গেলেন, একদম থমকে গেলেন। বলে কি? কিন্তু ওই যে দুষ্টমতে আলেম বদমাইশগুলো পাশে থাকে, ওরা আবার উস্কানি শুরু করে দিল। ও মুরতাদ হয়ে গিয়েছে, ও কাফের হয়ে গিয়েছে, ও ভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছে, ওকে এই করতে হবে, সেই করতে হবে, ওকে আর বাঁচিয়ে রাখলে হবে না। এরকম ফতোয়া দিতে লাগলো, এক একজন এক এক রকম ভাবে। বহু ঘটনা। যখন তাকে মারার সময় প্রচন্ড মারছেন, ওই যে পায়জামার ফিতা ছিঁড়ে গিয়েছেন, এই সময় তিনি বলছেন, হে বাদশাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস শোনাচ্ছেন, বাদশাকে শোনাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় হান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তার রক্ত প্রবাহিত করা, লা ইয়াহুল্লু, তার রক্ত প্রবাহিত করা হালাল নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ কথা বলার সাথে সাথে আবার থমকে গেলেন, আবার উস্কাতে শুরু করলেন। কিন্তু যখন ওই যে পায়জামা ধরেছে একজন এসে অদৃশ্য হাত, এই দৃশ্য দেখার পরে তাকে কি করলেন? ছেড়ে দিলেন। অনেক ঘটনা, মানে সংক্ষেপে আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি যে ইসলামের জন্য সালফে সালেহিন কত কষ্ট সহ্য করেছিল। উনি যেদিন মারা গিয়েছিল সেই দিন 8 লক্ষ পুরুষ তার জানাজায় উপস্থিত হয়েছিল, 6 লক্ষ মহিলা তার জানাজায় উপস্থিত ছিল। আর ওই দিন যেদিন মৃত্যুবরণ করেছে, ওই দিন 20,000 ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিল।